অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বাবারকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা দীর্ঘ একটি সপ্তাহ পেরিয়ে একটি নতুন চ্যানেলে আমরা জীবন জিজ্ঞাসা শুরু করতে যাচ্ছি, চ্যানেল 9। আশা করছি ইতিমধ্যে আপনারা একে স্বাগত জানিয়েছেন। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জীবন জিজ্ঞাসায় আবারও একটি সপ্তাহ পেরিয়ে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এবং আপনারা যারা আমাদের সামনে দর্শক শ্রোতারা বসে দেখছেন, আল্লাহ নিশ্চয়ই আপনাদেরকেও কবুল করেছেন। এই জন্য এরকম একটি চমৎকার ইসলামিক বিষয়ে জানার জন্য যে প্রোগ্রাম, সেরকম একটি প্রোগ্রামে আমাদের সবাইকে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই মিলে পড়ি শুকরিয়া সেই মহান তসবিহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের যথারীতি প্রিয় মেহমান, সম্মানিত মেহমানকে আমরা স্বাগত জানাচ্ছি নতুন চ্যানেলে। আপনাকে স্বাগতম। এবং গেল সপ্তাহ কেমন ছিল? ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। নতুন চ্যানেল, নতুন বর্ষ, এক্স্যাক্টলি সবকিছু মিলে নতুনত্ব আছে। আলহামদুলিল্লাহ। আমরা যে দিন নিয়ে কথা বলি, যে ধর্ম নিয়ে কথা বলি, সেটাও চির নতুন, সকল যুগের জন্য সেটা নতুন এবং আধুনিক। আলহামদুলিল্লাহ, এরকম পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থায় আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন এবং আবারও নতুন চ্যানেলে ভালো কাজেই আমরা যুক্ত হচ্ছি। তো আল্লাহ তাআলা সব কিছুকেই যেন ভালো পথেই পরিচালিত করে, এটি আমাদের মোনাজাত থাকলো। আমিন। আরেকটি কথা অবশ্য আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলা নববর্ষ শুরু হয়েছে গতকাল থেকে। তো এই বাংলা নববর্ষে সবাইকে শুভেচ্ছা। এবং এই নতুন বছর মানেই হচ্ছে আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল এবং হিসাব নিকাশ মেলানোর সময় আমাদের কতটুকু ভালো গেল, খারাপ গেল এবং ভবিষ্যতে পরিকল্পনা নেওয়ার সময় যে কতটুকু আমরা আরও ভালো করতে পারি, আমরা সেই কম্পিটিশনে নিজেদেরকে নিয়োজিত রাখি, যেন কাল কিয়ামতে আল্লাহর সামনে গিয়ে লজ্জিত হতে না হয়। তা আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আমরা সরাসরি চলে যাচ্ছি কলে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়। ভাইয়া, আমি একটা প্রশ্ন জানার জন্য আপনাদের কাছে এই জায়গায় ফোন করেছি। আমি কিন্তু টিভি দেখতেছি না, আমি মোবাইলে ফোন করছি। আমার প্রশ্নটা শুনে আমাকে যদি লাইভ রেখে যদি আনসার দেন তাহলে আমি খুব উপকৃত হতাম। আচ্ছা, তাহলে কন্ট্রোল রুমকে আগে বলে রাখতে হয় যে কন্ট্রোল রুম যেন আপনার লাইনটা না কাটে আর কি। ঠিক আছে, বলেন। আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমার একটা কেসের ডেট এই আগামী মাসে। এখন আমি আল্লাহর ওয়াস্তে একটা জিনিস করতে যাচ্ছি, কোন জিনিসটা করলে মানে করা উচিত আমার আল্লাহর ওয়াস্তে, ওইটা তো যদি আমাকে বলতেন তাহলে। আমি এখনো মানত করি নাই, কি করব? আচ্ছা, কি করলে ভালো হয়, সাজেশন? জি, ধন্যবাদ। আল্লাহ তাআলা আপনাকে এবং যারা হকের উপর আছে কেসে, তাদের জন্য কল্যাণ হোক এবং বিজয়ী হোক। আল্লাহ তাআলা বলেছেন যে হকের বিজয় হবে ইনশাআল্লাহ। কাজে আপনি যদি হকের উপর থাকেন, ইনশাআল্লাহ আপনার বিজয় অবশ্যই হবে। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা যেন আপনাকে বিজয়ী করেন এই কেসে। এবং যেই কাজটা আপনি করবেন, সবচেয়ে যখন মানুষের কোনো একটি প্রয়োজন কাছে আসে, যেমন একটা কেস, সেটার মধ্যে আর্গুমেন্ট হবে এবং সেটাতে একটা ভার্ডিক্ট কিংবা রায় আসবে, এই সময় আপনার জন্য উচিত হলো যে আপনি 2 রাকাত নামাজ আদায় করবেন এবং আল্লাহর দরবারে কান্নাকাটি করবেন, চাইবেন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সূরা বাকারাতে আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্যের মাধ্যমে এবং সালাহ আদায়ের মাধ্যমে। কাজে সালাত হলো সর্বোত্তম উপায় যেটা আপনি করবেন। কাজে আপনি সালাত আদায়ের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবেন। এরপরে আছে যে আল্লাহ তাআলা এই দোয়াটি, আল্লাহ নবীর এই দোয়াটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যেটার মাধ্যমে মানুষের দুশ্চিন্তা বিদূরিত হয়। সেটা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বেশি করে পড়া। তাছাড়া লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটি 2 রাকাত নামাজের পরে যখন পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। জি, পরবর্তী কলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার প্রশ্ন বলেন। ভাই, আমার দুটি প্রশ্ন ছিল।
প্রথম প্রশ্ন হচ্ছে ওই যে আমরা বাঙালি নববর্ষে এই যে মঙ্গল শোভাযাত্রা যেটা করি, মিছিল করি, এরপরে পান্তা ভাত খাই, ইলিশ মাছ খাই, এগুলা কি আমাদের দিন আখিরাতের জন্য কোনো মঙ্গল হবে বা ফায়দা হবে? আর সেকেন্ড কোয়েশ্চেন হলো, আমার একটা বাগনা হয়েছিল গত মাসে, তো আমরা ওনার নাম রেখে লিখছিলাম মোহাম্মদ আদিয়ান আশরাফ, এই নামে ওকে আকিকা করেছিলাম। এখন প্রবলেম হলো ওই বার্তা দিবে যেহেতু মোহাম্মদ ফার্স্ট নাম ছিল, ও সকল অফিসিয়াল লেটার, ফর এক্সাম্পল হসপিটাল, ডাক্তার ওর ব্যাংক অর হোয়াট এভার, তারাই মোহাম্মদ নামে সেন্ড করে লেটার। আমরা চাচ্ছিলাম যে আদিয়ানটা এই ফ্যামিলি নাম হবে। এখন যদি এই বার্থ সার্টিফিকেটে আদিয়ানটা ফার্স্ট নামে নেই আর মোহাম্মদটা মাঝে ঢুকিয়ে দিই, এটা কি অসুবিধা হবে কি? আল্লাহ বেজার হবেন না? এইটা জানতে চেয়েছিলাম। ওই নামে ওর আকিকা হয়েছিল। ওকে, আদিয়ান আশরাফ। ঠিক আছে, আমরা শেখের কাছে যাচ্ছি। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি খুবই রিলেভেন্ট। বর্তমান সময়ে বিভিন্ন টিভি চ্যানেলের মাধ্যমে আমরা যা দেখছি যে ঢাকায় যা হচ্ছে, কলিকাতায় যা হচ্ছে, বা অন্যান্য জায়গায় নববর্ষ, বাংলা শুভ নববর্ষ উপলক্ষে যা কিছু হচ্ছে, এ ব্যাপারে ইসলামের রুলিংস কি, ইনশাল্লাহ আজকে আমরা আমাদের যে নিয়মিত আলোচনা হয় তৃতীয় পর্বে এই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা আমাদের রয়েছে পয়লা বৈশাখ সম্পর্কে। কাজে তখন আমরা এই বিষয়টি ইনশাল্লাহ টাচ করার জন্য চেষ্টা করব। বাংলা নববর্ষের ইতিহাস, তাৎপর্য এবং এই সময়ে আমাদের কি করা উচিত মুসলমান হিসেবে, এই বিষয়গুলো ইনশাল্লাহ আলোচনাতে এসে যাবে। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন মোহাম্মদ আদিয়ান। আদিয়ানকে আপনি ফার্স্ট নেম করতে পারবেন কিনা, তাতে কোনো অসুবিধা নেই। আপনি যেহেতু আকিকা তো পুরো নামের উপর করেছেন, আকিকা তো আসলে নামের উপর হয় না, আকিকা হয় ব্যক্তির পক্ষ থেকে। এখন ব্যক্তিকে পরিচিত করার জন্য একটি নাম দরকার, এই জন্য নাম রেখে আমরা আকিকা করি, কিন্তু আসলে হয় ব্যক্তির পক্ষ থেকে আকিকা হয়। কাজেই আপনি যার পক্ষ থেকে আকিকা করেছেন তার আকিকা হয়ে গেছে। নাম পরিবর্তন করলেও আকিকা পরিবর্তন করতে হবে বা আকিকা আবার করতে হবে এমন কোনো নিয়ম নেই, কারণ ব্যক্তির পক্ষ থেকে আকিকা হয়। নাম পরিবর্তন হতে পারে প্রয়োজনের কারণে। এই জন্য মোহাম্মদ নামটা যদি রাখলে অনেক সময় কনফিউজিং হয়, কারণ মোহাম্মদ তো সকল মুসলমানের নামের শুরুতেই থাকে। এই জন্য মোহাম্মদ নাম ডাকলে বোঝা যায় না যে কাকে ডাকা হলো। আর এইটাকে দূর করার জন্য যদি আপনি আদিয়ানকে ফার্স্ট নেম করেন এবং মোহাম্মদকে মিডল নেম করেন, ইনশাল্লাহ তাতে কোনো অসুবিধা নয়, কারণ এখানে আল্লাহ নবীর নামের প্রতি কোনো অবজ্ঞা প্রদর্শন উদ্দেশ্য নয়। কাজে ইনশাল্লাহ এর কারণে কোনো গুনাহ হবে না। ধন্যবাদ। জি, আমরা পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। জি কম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। বলুন। জি ভাই, আমার দুইটা প্রশ্ন। জি বলেন। জি, আমার প্রথম প্রশ্ন হলো যে আমি একটু কোরআন তেলাওয়াতের ব্যাপারে একটু জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে কোরআন শরীফ তেলাওয়াত কি কিবলামুখী হয়ে তেলাওয়াত করতে হয় কিনা। আচ্ছা। তারপরে হচ্ছে যে আর কোরআন শরীফ, এখন তো আমরা আসলে আমাদের এখানে তো প্রচন্ড শীত থাকে ইউরোপে, আমরা যখন তেলাওয়াত করে একটু বিছানায় বসে পা টেনে, হ্যাঁ, বালিতে যে আমরা কোরআন শরীফ পড়ি, এই অবস্থায় কি কোরআন শরীফ পড়া এটা কি মানে সহি কিনা, এটা কি ঠিক আছে কিনা? ওকে। জি, এটা হচ্ছে আমার একটা প্রশ্ন গেল। জি জি, আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে আমি একটু আমাদের গিফটের ব্যাপারে জানতে চাচ্ছি, যে গিফট দেয়া এবং নেয়ার ব্যাপারে জানতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের দেশে এখনো অনেক বিয়েতে গিফটটা অ্যালাউড না, কার্ডের মধ্যে লেখা থাকে যে উপহার নয় দোয়াই কাম্য। হ্যাঁ, এই ব্যাপারে একটু শাইখের কাছ থেকে আসলে গিফট দেয়া নেয়ার ব্যাপারে এটা অনেকের কাছে শুনে যে গিফট নিলে এটা ঋণই হয়ে যায়। ওকে ওকে, এই বিষয়টা একটু জানতে চাচ্ছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা বোন থেকে দুটো প্রশ্নই পেলাম। জি জি, চমৎকার প্রশ্ন। প্রথম প্রশ্নটিতেই তিনি দুটি পার্ট করেছেন, তিনি জি। খুব বুদ্ধিমতী। তিনি জানেন যে Exactly. দুটি প্রশ্নের উপরে করা যায় না, কাজে একটার ভিতরে যদি দুটিকে ইনক্লুডেড করে দেয়া যায় তাহলে অনেক কিছুই জানা যাবে। তবে দুটোই তেলাওয়াত সম্পর্কে। তেলাওয়াত করার সময় কেবলামুখী হয়ে তেলাওয়াত করা উচিত, এটা কি জরুরি কিনা? না, এটা জরুরি নয়। তবে কেবলামুখী হয়ে যদি কেউ তেলাওয়াত করে তখন সেটা হচ্ছে একটা বরকত এবং সেটা আদব, এটা কিন্তু জরুরি নয়। আমরা যদি তেলাওয়াতের জন্য, কোরআন স্টাডির জন্য যদি বেশি শর্ত আরোপ করি, তখন মানুষ শর্তগুলো পূরণ করতে গিয়ে তেলাওয়াত থেকে কমে যাবে। কোরআন আল্লাহ নাজিল করেছে বেশি বেশি করে পড়ার জন্য, তেলাওয়াত করার জন্য, বুঝার জন্য এবং আমল করার জন্য। এই জন্য কেবলামুখী হতে না পারলে আমি পড়বো না, এটা নয়।
অজু করতে না পারলে আমি কোরআন শরীফের তাফসির ইত্যাদি পড়বো না সেটা নয়। আমি মুখস্থ পড়তে পারি অজু না থাকলে, অথবা না ধরেও আমি পড়তে পারি অজু না থাকলে। তবে অনেকে আছে যে শীতের দেশ, অজু করতে হবে, 2-4 ঘন্টা অজু রাখা সমস্যা, এখন তার চেয়ে ভালো তেলাওয়াত না করাই। না, এটা যেন কারণ না হয়, কারণ মুমিন সবসময় পবিত্র। হ্যাঁ, কোরআন শরীফের মেইন টেক্সটে আমরা অজু ছাড়া হাত না দেব না, কারণ লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহ বলেছেন কোরআনকে অতি পবিত্র ব্যক্তিগণ ছাড়া কেউ যেন স্পর্শ না করে। এটার অর্থ হলো এই যে কোরআনের মূল টেক্সটে আমরা অপবিত্র অবস্থায় হাত দেব না। কিন্তু যখন আমার পবিত্রতা আছে কিন্তু অজু নেই, পবিত্রতা আছে, মুমিন তো পবিত্রই, পবিত্রতা আছে কিন্তু অজু নেই, তখন কোরআন স্টাডি করা যাবে না সেটা নয়, হয়তো স্পর্শ করবেন না, কিন্তু কোরআন তেলাওয়াত করা যাবে, মুখস্থ পড়া যাবে, দেখেও পড়া যাবে স্পর্শ না করে। আর যদি কোরআনে কারীমের তাফসির বেশি থাকে এবং টেক্সট কম থাকে তখন অজু ছাড়াও ধরা যাবে, এটা ফিকহাবিদগণ উল্লেখ করেছেন। এই জন্য তবে অজুর সাথে তো আমরা মুমিনরা বেশি সময় অজুর সাথে কাটানো, এটা হচ্ছে একটা আদব এবং এটা হচ্ছে বরকত, এটা হচ্ছে একটা পবিত্রতা বোধ, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কোরআনের স্টাডি যেন অতি শর্ত আরোপের কারণে আমাদের সময় কমিয়ে না ফেলে, বেশি সময় যেন কোরআনের পিছনে আমরা ব্যয় করতে পারি, তাহলে আমাদের জীবনটা আলোকিত হবে এবং কোরআন নাজিলের যে উদ্দেশ্য সেটা পরিপূর্ণ হবে। এই জন্য কেবলামুখী হতে পারলে ভালো, না হতে পারলেও কোনো অসুবিধা নেই। পা টানার কথা আপনি বলেছেন যে অনেকক্ষণ তেলাওয়াত করতে হলে বা কোরআনে কারীম পড়তে হলে পাকে গুটিয়ে বসলে অনেকের পায়ে ব্যথা থাকে, অসমস্যা থাকে, তখন তারা ইচ্ছা করলে চেয়ারে বসেও তেলাওয়াত করতে পারবেন, অথবা তাদেরকে পা যদি টানতেও হয় এমনভাবে টানা উচিত যাতে কোরআনের সাথে বেয়াদবিটা মনে না হয় আর কি। সেভাবে করেও পা টেনে বেশিক্ষণ তেলাওয়াতের সময়কে ব্যয় করা সুযোগ আছে। এখানে সবচেয়ে বড় কথা হলো বাহ্যিক আমি কোরআনের প্রতি কতটুকু আদব কায়দা দেখাচ্ছি সেটা বড় কথা নয়, আমার মনের অনুভূতির কথা তো আল্লাহ জানেন। আমি কোরআন কেন পড়ছি? কারণ কোরআনকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, এটা আল্লাহর কিতাব বলেই পড়ছি। এই জন্য শারীরিক সীমাবদ্ধতার কারণে যদি পা টানতেও হয় ইনশাআল্লাহ তাতে কোনো অসুবিধা হবে না। দ্বিতীয় প্রশ্নটি করেছেন গিফট দেয়া নেয়ার ব্যাপারে। গিফট দেয়া এবং নেয়া ইসলামের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ফিকহের কিতাবে, হাদিসের কিতাবে গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার আছে কিতাবুল হিবা। হিবাতুন মানে হলো গিফট। তাহলে গিফটের নেওয়া দেয়ার ব্যাপারে এত বিধিবিধান আছে ইসলামে, এটার ব্যাপারে হাদিসের কিতাবগুলোতে, ফিকহের কিতাবগুলোতে পরিপূর্ণ এবং একটা বিশাল অধ্যায় রচিত আছে। আপনি বলেছেন বিয়ে শাদীতে গিফট দেয়া নেয়া, যে অনেক জায়গায় লেখা থাকে উপহার নয় দোয়াই কাম্য, এটা হচ্ছে একটি ভদ্রতামূলক একটি কার্টেসি। এটার অর্থ এই নয় যে গিফট দেয়া যাবে না, কারণ এটা অনেক সময় এই জন্য লেখা হয়, অনেকে মনে করে বিয়ের দাওয়াত যেহেতু করছে আমাকে গিফট দিতেই হবে, গিফট দিতে পারবো না বলে বিয়েতে যাব না, এরকম যেন কেউ মন না করে। আমার সাধ্য নেই, আমি বিয়েতে যাব, কারণ দাওয়াত দিলে দাওয়াত কবুল করা সেটা হচ্ছে একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের হক, যদি সেখানে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড না হয়। দাওয়াত যদি কেউ দেয় তখন দাওয়াত কবুল করাটা এটা একজনের উপর আরেকজনের হক। অপ্রয়োজনে আমরা যদি দাওয়াতকে মিস করি কিংবা অগ্রাহ্য করি, প্রত্যাখ্যান করি, এটা একজন মুসলমানের হককে নষ্ট করা হলো। তবে কয়েকটা কারণে দাওয়াতে না যাওয়া উচিত। এক নম্বর হলো যদি এই দাওয়াতটা শুধু ধনীদেরকে বেছে বেছে দাওয়াত দেওয়া হয়েছে, গরিবদেরকে দাওয়াত দেওয়া হয়নি, এরকম যদি হয় আল্লাহ নবী যেতে নিষেধ করেছেন। অথবা এই দাওয়াতটা যে এমন একটা বিষয়ের উপর দাওয়াত যেটা শরীয়ত সম্মত নয়, এরকম দাওয়াতে না যাওয়া উচিত। অথবা এখানে এমন কিছু কাজ হবে যেটা শরীয়ত এলাও করে না, ইসলাম এলাও করে না, তখন তিনি না গেলেও পারবেন। কিন্তু এগুলো যদি না থাকে তাহলে অলিমার দাওয়াত, আকিকার দাওয়াত, এই জাতীয় দাওয়াতগুলোতে উপস্থিত হওয়াটা এটা খুব প্রয়োজন। এখন প্রশ্ন হলো গিফট দেয়া এবং নেওয়া। আমাকে দাওয়াত করেছে বলে গিফট দিতে হবে এমন শর্ত সাপেক্ষ করা উচিত নয়। তবে আল্লাহ নবী বলেছেন তাহাদু তাহাবু, তোমরা পারস্পরিক গিফট লেনদেন করো যাতে করে তোমাদের ভালোবাসা বৃদ্ধি হয়। তাহলে সামাজিক চাপের কারণে শুধু আমরা গিফট দেব না, আন্তরিকতার প্রেক্ষিতে আমরা যে কোনো সময় গিফট দিতে পারি। নতুন বাচ্চা দুনিয়াতে আগমন হয়েছে অথবা নতুন জীবন একজন বিবাহের মাধ্যমে শুরু করেছে, তখন একটা শুভ উপলক্ষ, এই উপলক্ষে আমরা গিফট দিতে পারি এবং নিতে পারি। তবে এটা লোন নয় যে তিনি আমার ছেলের আকিকার সময় এত গিফট করেছেন, আমাকে সেটা রিটার্ন করতে হবে, এই জাতীয় একটা প্রেশার থেকে গিফট দেওয়াটা উচিত নয়। গিফটটা হবে কোনো কন্ডিশন ছাড়া, গিফটটা হবে কোনো রকম প্রেশারাইজ করা ছাড়া, তখনই সেটা গিফট হবে এবং এই গিফটের মাধ্যমে আমরা সোয়াব পাবো।
আল্লাহ তাআলা যেন এভাবে করার তৌফিক দেয় যেভাবে করলে আল্লাহ খুশি হবেন আমাদের উপর। ধন্যবাদ। আমিন। চমৎকার একটি প্রশ্নের উত্তরের মাধ্যমে আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। কি এখনো রেডি হওনি? হ্যাঁ চলো। কি মিষ্টি এনেছো? শালিদের মিষ্টি, তোমার চিন্তা করতে হবে না। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে না? ইতালির রাজধানী রোমে শহরের প্রাণকেন্দ্রে টার্মিনালের সাথে সাউথ ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট, আন্তর্জাতিক মানসম্মত ও সুস্বাদু খাবার আর নানান স্বাদের মিষ্টি। খেয়েও যাবেন, নিয়েও যাবেন। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রোম, ইটালি। আজও বাড়িওয়ালা সামান্য কারণে তোর মার সাথে খারাপ ব্যবহার করেছে। এবার আমাদের জন্য ঢাকায় একটা ফ্ল্যাট কিন না বাবা। আজকাল তো বিশ্বস্ত ডেভেলপার পাওয়াই মুশকিল মা। তো রশিদ চাচা প্রদীপরা ডেভেলপমেন্ট থেকে ফ্ল্যাট কিনেছে, ওরা নাকি খুবই বিশ্বস্ত। ঠিক আছে মা, প্রদীপরা ডেভেলপমেন্ট থেকেই ফ্ল্যাট বুকিং দিব। সত্যি বাবা? এত বিশাল প্রাপ্তি কি আমাদের ভাগ্যে আছে? হ্যাঁ অবশ্যই আছে। আপনার বিশাল প্রাপ্তির প্রত্যাশা পূরণে মিরপুর 2 ও বিমানবন্দর সংলগ্ন আশকোনায় নগদে বা কিস্তিতে ফ্ল্যাট বুকিং চলছে। বিশাল প্রাপ্তির প্রত্যাশা। ইস্ট লন্ডনের প্রাণকেন্দ্রে হেইফিল্ড মশালা, সম্পূর্ণ HMC সার্টিফাইড গ্রিল অ্যান্ড ইন্ডিয়ান কুইজিন। হেইফিল্ড মশালা, আমাদের খাবার আর জনগণই আমাদের আস্থা। বিশেষ ছাড়, পূর্বাঞ্চল প্রবাসী পল্লীর বর্ধিত ব্লকে সীমিত সময়ের জন্য প্লট ক্রয় বিশেষ ছাড়। ঢাকা এয়ারপোর্ট থেকে মাত্র 20 মিনিট দূরত্বে ঢাকা সিলেট হাইওয়ে ও রাজুক পূর্বাঞ্চল মেগা সিটির পাশে পূর্বাঞ্চল প্রবাসী পল্লীর এই আকর্ষণীয় বর্ধিত ব্লকের অবস্থান। কাঠা প্রতি মাত্র 2,10,000 টাকায় পেতে পারেন আকর্ষণীয় প্লট। মাসিক কিস্তিতেও মূল্য পরিশোধের সুবিধা রয়েছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন পূর্বাঞ্চল প্রবাসী পল্লী, টেলিফোন 02748098080। দীর্ঘ 22 বছর ধরে লন্ডনের বাংলা টাউনে বিশ্বস্ততার সাথে প্রিন্টিং সেবা দিয়ে আসছে ল্যাঙ্গুয়াটেক। বর্তমানে রেস্টুরেন্টের মেনু ও বিলবুকে রয়েছে স্পেশাল ডিসকাউন্ট। স্পেশাল অফারে প্রিন্টিং এর জন্য আজই ফোন করুন 02072478897 নম্বরে। সুন্দর ডিজাইন এবং ঝকঝকে ছাপার অক্ষর আমাদের অঙ্গীকার। এছাড়াও আছে বিজনেস কার্ড, ব্যানার, বই ও ম্যাগাজিন প্রিন্টিং সুবিধা। ল্যাঙ্গুয়াটেকে আরও পাবেন সব ধরনের ওয়েডিং সার্ভিস। কাস্টমারদের জন্য রয়েছে ফ্রি কার পার্কিং। ল্যাঙ্গুয়াটেক, প্রিন্টিং জগতে বিশ্বস্ত নাম। Experience Emirates. Call Travellink 020-7375-1661. Miltech Computer, an established IT services company with over 15 years' experience, based in the heart of Tower Hamlets. We have an experienced team of engineers with vast knowledge from business networking and support to PC and laptop repairs. We have some great offers on PC systems from £69 and laptops from £99. Come in and have a look at more great offers at Miltech. Miltech IT Distributors, 164 Milan Road, London E14LJ. Telephone 0207 791 1200. আমাকে 2 মিনিট সময় দাও, আমি শাওয়ার করে আসছি। আচ্ছা আমি কোন শার্টটা পরবো? লাইট ব্লু তোমাকে অনেক ভালো লাগে। আর কোন টাইটা পরবো? গ্রিন? না না, পিঙ্ক টাইটা পরো। কেমন লাগছে আমাকে? পারফেক্ট। দূরে আছো তুমি, তবু সারাক্ষণ আমার পাশেই। থ্যাংক ইউ সিম্পল কল। সহজে কল করুন, আপনজনের কাছে থাকুন।
রেস্টুরেন্টের হট্টগোলে খাইয়ে মন জয় করা সহজ কাজ নয়। কখনো লুকোনো মেধা আবিষ্কার করা, কখনো খাবারের সাধারণ স্বাদকে অসাধারণ করে তোলা, আবার কখনো গরম পরিবেশকে ঠান্ডা করা। কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন গ্রাহকের প্রিয় খাবারকে ততটাই ভীষণ সুস্বাদু পরিবেশন করা। এবার ইস্ট এন্ড কেটারিং কারি পেস্টস এসব সহজ করে দিল। এখন প্রতিদিন সেই প্রিয় স্বাদ। ইস্ট এন্ড কেটারিং কারি পেস্টস available at leading distribution centers at a special promotional price. অনুষ্ঠানের জন্য সেরা এক অভিজাত নাম ক্রিস্টাল ব্যানকুয়েটিং। ১৩০০-র বেশি সিট ক্যাপাসিটির বিশাল আয়োজন আর মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা। ২৫০-র বেশি গাড়ি পার্কিং, নিজস্ব ক্যাটারিং সার্ভিস সহ দারুণ দারুণ সব আয়োজন নিয়ে ক্রিস্টাল ব্যানকুয়েটিং, 452458 হাই রোড, ইলফোর্ড, এসেক্স, IG11UT। ফোন 02085141025। ক্রিস্টাল ব্যানকুয়েটিং। ঋণ একটা ঝামেলার জিনিস, কিন্তু এ ব্যাপারে আমরা আপনাকে সাহায্য করতে পারি। আপনার সুবিধা মতো মাসে একটা পেমেন্টের ব্যবস্থা করে দেব। আমরা ঋণের ইন্টারেস্ট চার্জ কমাতে অথবা ঋণ ফ্রিজ করে দিতে পারি। রেড ক্লেইম ইন পার্টনারশিপ উইথ AMS। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আমরা এখন দ্বিতীয় সেগমেন্টে আছি। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশন ভলিউমটা একটু কমালে খুব ভালো হবে। ভাই জি, আমার একটা স্পেসিফিক কোশ্চেন আছে। ওকে, বলেন। আমরা ধরেন আমরা যখন ধরেন রাত্রে নামাজ পড়লাম, নফল নামাজ পড়লাম, সকালে তিলাওয়াত করে মানে ফজরের নামাজ পড়ে তিলাওয়াত করে বের হয়ে গেলাম, এভরিথিং ইজ ফাইন, আল্লাহর জন্য বয় হচ্ছে, সবই হচ্ছে। কিন্তু দেখা গেলো যখন কাজের সময় বের হয়ে গেছি, হঠাৎ করে ক্ষুদ্র তুচ্ছ একটা কারণে শয়তান আমাদেরকে ঘিরে ফেললো। দেখা যায় যে এত পবিত্রতা মনটাকে খুব কুইক আপনার একটা খারাপ কাজে দিয়ে নিয়ে গেল। আবার যখন হয়তো 10 মিনিট বা 15 মিনিটের জন্য, পরে দেখা গেলো যে আবার না, যখন আবার মাথায় আসতো না, আমার সেই ওভারকাম করতে বের হয়ে আসলাম, সারাদিন গেল, মনে সেই ইন্টেনশন নেই। তো পারিপার্শ্বিক অবস্থার কারণে অনেক সময় দেখা যায় যে বের হইলে পরে এ ধরনের একটা মানে অপরাধ বোধ কিংবা শয়তানের আশ্রয়টা রাজার জন্য আমরা এই জিনিসটা করে ফেলি। এই যে মন থেকে চাই না আমরা জিনিসগুলা করতে, কিন্তু পারিপার্শ্বিক কারণে বা যে কোনো অবস্থার কারণে হয়তো আপনি নেটে বসছেন, আপনার মাথায় ঠিক আছে ওই ভালো কাজ করতেন, হঠাৎ করে একটা নিউজ বক্সে দেখলেন, সেখান থেকে শয়তান ধোঁকা দিয়ে গেল। এই জিনিসগুলো থেকে নফসকে একদম পিওর করার জন্য ধরেন, যাতে যাই হোক যেখানে যে জিনিসটা খারাপ থাক, আমার নফসটাকে আমি মানে ডিফেন্সে রাখবো আর কি। খারাপ জিনিসটা ওকে টুটেলি পাবে না। দিনে 24 ঘন্টা দেখালো যে 18 ঘন্টা আমি ভালো ছিলাম বা 14 ঘন্টা ভালো ছিলাম, হঠাৎ করে 10-15 মিনিট আমার সব চলে গেল। এই জিনিসটা থেকে ধরেন মুক্তি কিংবা নিজেকে নিয়ে আসার সুযোগটা মানে কিভাবে। ওকে ভাই, আমরা ক্লিয়ার। জি আচ্ছা, নেক্সট কলটাও নিয়ে নি, তারপরে ইনশাআল্লাহ আমরা উত্তরে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। জি, আমি এক প্রশ্ন কি আমি 1 ইয়ারে বলতে চাইতেছি না, আমি নিজের নাম্বারটা দিতেছি একে। আচ্ছা, আপনার নম্বরটা কন্ট্রোল রুম নিয়ে রাখছে, আমরা দেখি ইনশাআল্লাহ অনুষ্ঠানের শেষে আপনার সাথে কথা বলা যায় কিনা। কেমন? যে আমরা ওই প্রশ্নের উত্তরটা দিই। প্রথম প্রশ্ন ছিল যে আমরা এক ভাই থেকে শুনেছি, খুব চমৎকার একটি প্রশ্ন। এটা হচ্ছে ঈমানের একটি অনুভূতি। একজন মুমিন ব্যক্তি সবসময় যুদ্ধে থাকে। যুদ্ধে যে ব্যক্তি থাকে তাকে শত্রুর সাথে সবসময় মোকাবেলা করতে হয় এবং যুদ্ধাবস্থায় প্রতিটি মিনিট প্রতিটি মুহূর্ত সতর্ক থাকতে হয়। একজন ঈমানদার ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে শয়তান হলো তোমাদের জন্য আদুউম মুবিন, প্রকাশ্য শত্রু, যার বিরুদ্ধে তোমাদেরকে যুদ্ধে লিপ্ত থাকতে হবে।
কাজে প্রতিটি মুহূর্ত, প্রতিটি মিনিট এবং সেকেন্ড আমাদেরকে সতর্ক থাকতে হবে। যেই কোনো মুহূর্তে আমাদেরকে সে গতিহীন করে ফেলতে পারে, আমাদেরকে গতিচ্যুত, পথচ্যুত করতে পারে। কাজেই সেই জন্য আমাদেরকে পথ থেকে বিচ্যুত করতে না পারে এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেটা আমাদের নেটের মধ্যে বসলে হোক, অনলাইনে হোক, কিংবা ইউটিউবে হোক, কিংবা ফেসবুকে হোক, কিংবা অন্য যে কোনো জায়গায় হোক, পথচ্যুত করতে পারে। খারাপ কোনো ভিডিও ক্লিপ দেখাতে নিমগ্ন করতে পারে, অথবা যাদের সাথে চ্যাটিং করা সঠিক নয় তাদের সাথে চ্যাটিংয়ে লিপ্ত করে দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। কাজেই ইমানদার সবসময় যুদ্ধে আছে, এই অবস্থা, এই মনোভাব রাখতে হবে যে না, আমি যুদ্ধে আছি, আমার শয়তানকে, আমার শত্রুকে বিজয়ী হতে দেব না। এরকম একটি মনোভাবকে আপনি সবসময় মনে রাখবেন। এই কথা মনে রাখবেন, আমি যুদ্ধে আছি, আমার জীবনটা হচ্ছে যুদ্ধবাজের জীবন, শয়তানের বিরুদ্ধে প্রতিনিয়ত আমরা লড়াই করে যাচ্ছি। এই লড়াইতে আমি হারব না, আমি পরাজিত হব না, আমি বিজয়ী হব। কাজে এই মনোভাব, তীব্র এবং তীক্ষ্ণ মনোভাব যদি আমাদের থাকে, তাহলে শয়তান সহজে আমাদের উপর বিজয়ী হতে পারবে না। তারপরেও যদি কখনো শয়তান আমাদেরকে পিছলে দেয়, পথ থেকে কিছুটা বিচ্যুত করে, তাড়াতাড়ি আমাকে আবার পথে এসে আবার গতির সাথে সম্মুখে অগ্রসর হতে হবে। আর এই জন্য আমাকে ইস্তেগফার পড়তে হবে, বারবার আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে হবে। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী সম্পর্কে বর্ণিত আছে যে আল্লাহ নবী বলেন, আমি প্রতিদিন 70 বারের উপরে আল্লাহর কাছে ইস্তেগফার করি, গুনাহ মাফ চাই। অথচ আল্লাহ নবীর কোনো গুনাহ নেই। যাতে চলার পথে যে ধুলোবালি, গুনাহের ধুলোবালি আমাদের গায়ে আসতে চেষ্টা করে, সেগুলো থেকে পবিত্রতা অর্জনের জন্য ইস্তেগফার হচ্ছে সবচেয়ে বেশি ক্লিনিং শক্তি। কাজে আমরা ইস্তেগফার পড়ব, আল্লাহর কাছে বিনয়ের সাথে ফিরে আসব এবং তওবা করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খাঁটি মনে সঠিক পথে আবার তুমি ফিরে আসো, তওবা করো। কাজেই এমন তওবা হওয়া উচিত যে তওবা একটা প্রতারণা নয়, বাস্তব অর্থেই মন প্রাণ দিয়ে আল্লাহর কাছে আমি ফিরে আসব, তওবা করব, জীবনে ফিরে যাব না বলে অঙ্গীকার করব। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন। তবে আদম সন্তান হিসেবে তো আমরা গুনাহ করবই, গুনাহ হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, প্রতিটি আদম সন্তান তারা ভুল ত্রুটি করবে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, এবং ভুল ত্রুটিকারীদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তারাই যারা আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর দরবারে অনুতপ্ত হয়। কাজে অনুতাপ, অনুভূতি আমাদের মধ্যে সুতীব্রভাবে জাগ্রত রাখতে হবে। আল্লাহ যেন সেই তৌফিক দেন। আমিন। পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। জি ভাইয়া, আমি গত সপ্তাহে একটা এই চ্যানেলে একটা নিউজে দেখছি, ম্যানচেস্টার একটা প্রোগ্রাম হয়েছে, ওইটাতে ওরা বলছে যে এই রাসূলুল্লাহর বংশধর একজন, মানে বংশধর লোক আসছে একজন প্রোগ্রামটায়। এই ব্যাপারটা কতটুকু সত্য বা এটা কি সম্ভব কিনা, আপনারা কিছু জানেন কিনা? জি, ঠিক আছে। রাসূলুল্লাহর বংশধর থাকতে পারে কিনা এখনো পর্যন্ত, এটি ছিল প্রশ্নের মূল কথা। আল্লাহ নবীর বংশধর তো থাকবেই, কারণ আল্লাহ নবীর বংশ এটা হচ্ছে প্রবাহমান। বাকি যিনি দাবি করছেন তিনি আল্লাহ নবীর বংশধর, তিনি সত্যিই আল্লাহ নবীর বংশধর কিনা এটা যাচাই করা, কিংবা এই যে দাবি যিনি করছেন তাকে প্রমাণ করা, এটা তারই দায়িত্ব। তবে আল্লাহ নবীর বংশধর যদি হন, আল্লাহ নবীর বংশের লোক হওয়া হিসেবে তিনি আমাদের কাছে শ্রদ্ধা পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কারণ আল্লাহ নবীকে আমরা ভালোবাসি, আল্লাহ নবীর বংশধর এবং পরিবারকে আমরা ভালোবাসবো, কারণ তার সাথে সম্পৃক্ত। তবে তিনি আল্লাহ নবীর বংশধর দাবি করছেন এবং যাই বলবেন তাই সঠিক হবে, এটাই সত্যের মাপকাঠি হবে, এটা নয়। তিনি কেউ একজন দাবি করলো যে আমি আল্লাহ নবীর বংশধর, এবং তিনি বক্তব্য রাখছেন, তার বক্তব্যগুলো কোরআন এবং সুন্নাহর পাল্লাতে আমাদেরকে মেপে দেখতে হবে। ওই পাল্লা অনুযায়ী যদি এটা মিশে যায়, ঠিক হয়ে যায়, তাহলে এটা সঠিক। ওই পাল্লাতে যদি সেটা উত্তীর্ণ হতে না পারে, তাহলে মনে করতে হবে সেটা সঠিক নয়। আল্লাহ নবীর বংশধর তিনি বললেও সেটা শরীয়তের মাপকাঠি হবে না, যতক্ষণ পর্যন্ত সেটা না কোরআন এবং সুন্নাহর মূল থিমের সাথে সম্মত না হয়। কাজেই রাসূলুল্লাহর বংশধর থাকতেই পারে, থাকবে, কিন্তু যিনি দাবি করছেন উনি কতটুকু আসলে বংশধর সেটা প্রমাণ সাপেক্ষ ব্যাপার। দ্বিতীয় হলো, তিনি যা বলবেন তাকে আমরা শ্রদ্ধা করব যদি নবীর বংশধর হন। তবে এটার অর্থ এই নয় তিনি যাই বলবেন সেটাই সঠিক।
আমাদেরকে কোরআন এবং সুন্নাহকে মাপকাঠি হিসেবে ধরে নিতে হবে। ধন্যবাদ। শুকরিয়া। নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন আছে, বিগত 3 বছর আগে আমি বিদেশ যাওয়ার লাগে একটা নিয়ে করছিলাম, এটা কাজ করছিলাম। তখন আমি মানছিলাম মাজার বিদেশের আমি ও মাজার দিন 5,000, ও মাজার দিন 5,000 বা মসজিদ দিন 5,000। তখন আমার এই জিনিসটা হয়েছে না, না হওয়াতে পারে নেক্সট টাইম আমি ওই জিনিসটা করছি, এই ধরনের কিছু মানছি না। আমাদের এখন আগে যেটা মানছিলাম এটা কতটুকু সঠিক হয় মানাটা, বা যেটা মানছি থাকবো নি। মাজারে দ্বিতীয় প্রশ্ন হলো যে আমার, যে আমি ব্যাংকে 5 লাখ টাকা পেলাম, 3 বছরে ডিপোজিট করি। এখন আমার 3 বছর বাদে দিবে আরো 5 লাখ টাকা, এটা কতটুকু সঠিক হয়? আর এমনি সেভিং অ্যাকাউন্টে যদি মনে করি আমি কন্ট্যাক্ট ছাড়া হতো, আপনারা গত সমান দিল শুনছি আপনারা বলছেন যে কন্ট্যাক্ট করে যদি পয়সা দেওয়া হয় তখন এটা সুদ হয়ে যায়। জি। আর যদি সেভিং অ্যাকাউন্ট থেকে এমনি ইন্টারেস্ট হয় তখন এটা সুদ হয় না। আমি ওই জিনিসটা জানতাম চান, কন্ট্যাক্ট করে ব্যাংকে নিল, আমার 5 লাখ নিয়ে 10 লাখ দিল, বছর হিসাব হলো 5 বছর। 5 বছর ব্যবসা করি আমার 5 লাখ টাকা। আর এমনি সেভিং মনে হোক আমি 5 বছর তৈলাম, যারা 5 লাখ টাকা কমাইলো আমার। কোন ব্যাংকে আপনি রেখেছেন? কোন ব্যাংকে আপনি রেখেছেন? মানে যে কোনো ব্যাংকে। ইসলামিক না অনইসলামিক? ওই ব্যাংকগুলো কি দাবি করে যে তারা ইসলামী উপায়ে আপনার সাথে বিনিয়োগ করছে? যে ইসলামী ব্যাংকে বিনিয়োগ করছে, তারা বলছে যে ইসলামী ব্যাংকে 4% বা 5% মানে ডিপোজিট করা হয়, আর ইসলামী ব্যাংকে 2%, অন্য ব্যাংকে 4%। আচ্ছা, ঠিক আছে। আমরা দুটি প্রশ্ন পেয়েছি ওনার থেকে। প্রথম প্রশ্ন হলো, তিনি বিদেশে যেতে পারলে মানত করেছিলেন 5,000 করে বিভিন্ন মাজার এবং মসজিদে দেবেন, কিন্তু তার বিদেশ যাওয়া হয়নি সেই সময়। তখন এটা কি তাকে আদায় করতে হবে কিনা? মানতটা হলো শর্ত সাপেক্ষ। যদি এটা হয় তাহলে আমি এটা করব, এটা যদি হয় তাহলে করতে হবে, এটা যদি না হয় আর করতে হবে না, কারণ এটা আমি শর্তের সাথে সম্পৃক্ত করে বলেছিলাম। আর যদি আমি শর্তের সাথে সম্পৃক্ত করি নাই, যে আমি এমনিই বললাম যে আমি 5,000 টাকা মসজিদে দেবো ইত্যাদি ইত্যাদি, তাহলে সেটা যদি শর্ত সাপেক্ষ না হয় তাহলে আমাকে দিতে হবে। যেহেতু আপনি বলেছেন যে তখন যখন মানত করেছেন তখন সেটা হয়নি, কাজে আপনাকে দিতে হবে না। এক। দ্বিতীয় হলো, মাজারে মানত করার ব্যাপারটা এসে যে মাজারে তো আসলে মাজার মানে হলো কবরস্থান। কবরস্থান তো এমন কিছু না যে ওখানে কেউ খাওয়া দাওয়া করার লোক থাকবে, অথবা কবরে যদি কোনো মাজারে যদি কোনো পীর বুজুর্গ শুয়ে থাকেন, তিনি কবরে তাকে খেতে হবে, তার খরচ আছে মান্থলি, এরকম তো কিছু না। কাজে মাজারে নিয়ত করাটা অনর্থক। আপনি মসজিদে করবেন, মাদ্রাসায় করবেন, যেখানে ইসলামের শিক্ষা চর্চা আমল হচ্ছে, সেখানে কবরের উপর ঘর করার কোনো বিধান ইসলামী শরীয়তে নেই। তো কাজেই আপনার নিয়ত, যারা মানত করবেন তারা এইভাবে নিয়ত করবেন যে আমি আল্লাহর ঘরে দেব, আল্লাহর ঘরে দেব, অথবা কোনো গরিব ছাত্রদেরকে কোরআন শেখার জন্য, ইলম চর্চা করার জন্য দেব, এভাবে করবেন। দ্বিতীয় প্রশ্ন, 5 লাখ টাকার কথা আপনি বলেছেন যে ডিপোজিট রাখছেন। আমাদের সুস্পষ্ট কথা হলো, আপনি সেভিং অ্যাকাউন্টে যদি রাখেন এবং এমনিতেই যদি আপনাকে সেখানে সুদ দেওয়া হয়, সেটাও সুদ। আপনাকে কে বলেছে যে শর্ত সাপেক্ষ না হলে সুদ হবে না? সেভিংস কনভেনশনাল ব্যাংকে যদি আপনি রাখেন, সেভিংস অ্যাকাউন্টে এমনিতেই রাখলেও যা কিছু যুক্ত হবে সেটা মুনাফা নয়, সেটা সুদ। আবার ফিক্সড ডিপোজিট যদি করেন, 3 বছর 5 বছরের জন্য রাখলেন 5 লাখ, 3-4 বছর পরে আপনাকে আবারও 5 লাখ দেওয়া হবে, এটা করলেও সেটাও সুদ। যেটা সুদ না সেটা হলো এমন কোনো ব্যাংকে অথবা এমন কোনো প্রতিষ্ঠানে আপনি টাকাগুলো বিনিয়োগ করলেন, তাদের সাথে কথা হলো যে 5 বছর পর্যন্ত আপনি বিনিয়োগ করবেন, করার পর ওই 5 বছরের লাভ এবং ক্ষতি যেটা হয়, লাভের বা ক্ষতির 20%, 10% আপনাকে দেয়া হবে। এরকম শর্তে যদি আপনি রাখেন, তাহলে এখন কত দেওয়া হবে আগে থেকে তারা বলছে না। 5 বছর পরে যা হবে লাভ, সেখান থেকে আপনাকে 10%, 20%, 30% দেওয়া হবে। এটা হলে এটা শরীয়ত সম্মত, যদি তাদের ব্যবসাটা হালাল কোনো ব্যবসা করে থাকে, এটা জায়েজ আছে। 5 বছর যাওয়ার পরে হিসাব নিকাশ করে আপনাকে সুস্পষ্ট কংক্রিটলি জানাবে যে আপনার 5 লাখ টাকাতে আপনি পাবেন আমাদের কাছে আরও 5 লাখ, অথবা আরও 7 লাখ, অথবা 3 লাখ। এটা 5 বছর পরে জানাতে হবে।
5 বছর আগে আপনাকে হয়তো আইডিয়া দিতে পারে যে আপনি যদি আমাদের সাথে বিনিয়োগ করেন, আমাদের অতীত অভিজ্ঞতার আলোকে আমরা বলছি যে 5 বছর পরে আপনাকে আরো 5 লাখ টাকার মতো আমরা লাভ দিতে পারি, পারবই, দেবই এমন নয়, দিতে পারি আমাদের অতীত অভিজ্ঞতা। কাজেই আপনি যেই ব্যাংকে পয়সা ফিক্সড ডিপোজিট রাখবেন, সেখানে রাখার আগে তাদের নিয়মগুলো ভালো করে পড়ে নেবেন, পড়ে তারপরেই আপনি বিনিয়োগ করবেন। এভাবে বিনিয়োগ করলে তাহলে ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমরা হালাল পথেই থাকতে পারবো, সুদ থেকে মুক্ত থাকতে পারবো। এটা আমাদের খুব নৈতিক একটি দায়িত্ব। আপনার বিষয়টি যদি এখনো বুঝে না আসে, তাহলে আপনি যে কোনো আলেমের সাথে বসে ভালো করে বুঝে তারপরে আপনি লেনদেন করবেন। আল্লাহ সকলকে হালাল পথে চলার তৌফিক দিক, আমাদেরকে সাধ্য অনুযায়ী হারাম এবং সুদ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন আমিন। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখতে দেখতে আরেকটি বিরতির সময় হলো। আমরা যাচ্ছি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি ইনশাআল্লাহ বিজ্ঞাপন বিরতির শেষে। আর দেখা হচ্ছে আপনাদের সাথে কিছুক্ষণ পরেই। আশা করছি আপনারা আমাদের সাথে থাকছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। Toast every day, anytime, crispy in every bite. Available at your local stores now. Lexicon Auto Services. আপনি অ্যাক্সিডেন্ট করেছেন, আপনিও আপনার গাড়ির রক্ষণাবেক্ষণ আমাদের প্রধান দায়িত্ব। আমাদের আছে ফুলি ফিটেড বডি শপ, তাই আমরা খুব দ্রুত ও কম খরচে আপনার গাড়ি রিপেয়ার করতে পারি। আমরা ব্ল্যাক ক্যাব ও ট্যাক্সিও রিপেয়ার করে থাকি। আর অ্যাক্সিডেন্টে আপনি যদি আহত হয়ে থাকেন, তাহলে আমাদের মাধ্যমে পার্সোনাল ইনজুরি ক্লেম করতে পারেন। আমরা নো উইন নো ফি বেসিসে কাজ করে থাকি। আজই কল করুন 01582816168। লিভারপুলের মাহি ট্রাভেল এখন মানি ট্রান্সফার, এয়ার টিকেট এবং কার্গো সার্ভিসের ক্ষেত্রে নিয়ে এসেছে দারুণ সব অফার। বাংলাদেশের ব্র্যাক ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকে 3000-এরও বেশি শাখার মাধ্যমে আমরা দিতে পারি আপনার টাকা সর্বোচ্চ রেটে, গ্যারান্টেড নেক্সট ডে ডেলিভারি এবং স্পট ক্যাশ। মাহি ট্রাভেলে আছে স্পেশাল অফারে সব এয়ারলাইন্সের টিকিট। আমাদের ইন্টারন্যাশনাল কার্গো সার্ভিসের মাধ্যমে ঠিক সময়ে বাংলাদেশে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি। 3 সার্ভিসেস আন্ডার ওয়ান রুফ, ফার্স্ট এভার ইন লিভারপুল। Mahi Travel, 56 Lawrence Road, Liverpool, L15 OEG. Opening soon. Limehouse Cash and Carry. We are located next to Rotherhithe Tunnel. সম্মানিত বাড়ির মালিকগণ কি তাদের প্রপার্টি বিক্রি অথবা ভাড়া দিতে চান? এ বিষয়ে সিটি ফক্সে আছে এক ঝাঁক অভিজ্ঞ বিশ্বস্ত সেলস এবং লেটিং প্রফেশনাল কর্মী বাহিনী। আমরা জরুরি ভিত্তিতে ইস্ট লন্ডনের সব ধরনের প্রপার্টি খুঁজছি। 2 থেকে 5 বছরের গ্যারান্টেড রেন্ট স্কিমে আমরা আপনার টাকা অগ্রিম পরিশোধ করতে পারি। এমনকি আপনার প্রপার্টি যদি খালিও পড়ে থাকে, আপনার রেন্ট গ্যারান্টি ছাড়াও আমাদের কাছে পাবেন ফ্রি ম্যানেজমেন্ট সার্ভিস। আপনাকে ঝামেলা এবং দুশ্চিন্তা মুক্ত রাখতে আমরা দীর্ঘদিনের অভিজ্ঞ। আমাদের সেবা নিতে আজই ফোন করুন 020-7791-5333। ওখানে নয়, দেখ দেখ আনি, তোর ভাইয়া কি পাঠিয়েছে দেখি দেখি। হ্যাঁ শফিক, টাকা পেয়েছি বাবা। আয়োজন সব তোর ইচ্ছে মতোই হচ্ছে, কথা বল। কি দরকার ছিল ভাইয়া এত ঝামেলা করে এসব পাঠানোর? ধুর পাগলি, আকিদা কার্গো সার্ভিস থাকলে কোনো ঝামেলাই আর ঝামেলা নয়। আমরাই আপনার মালামাল বাংলাদেশে যে কোনো জায়গায় দ্রুত ও বিশ্বস্ততার সাথে পাঠিয়ে থাকি। বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে মানি ট্রান্সফার করে থাকি। আকিদা কার্গো সার্ভিস। জেনারেল অটো সার্ভিসেস নিয়ে এলো আকর্ষণীয় ক্যাশব্যাক অফার। এখন থেকে প্রতিটি ক্লেমে আপনি পেতে পারেন 200 পাউন্ড ক্যাশব্যাক। এ সুযোগ সীমিত সময়ের জন্য। জেনারেল অটো সার্ভিসেস। UAE এক্সচেঞ্জের পক্ষ থেকে আপনাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। UAE Exchange, world's trusted money transferer. নর্থ ওয়েস্ট ক্যান্ট মসজিদের পাশে NWK ক্যাশ অ্যান্ড ক্যারি।
এখানে আপনি সুলভ মূল্যে পাবেন দেশি তাজা মাছ, হালাল মাংস, মুরগি, ফ্রোজেন ফুডস, স্ন্যাক্স ও ভেজিটেবল। তাছাড়া আপনার রেস্টুরেন্ট ও টেকওয়ের জন্য সব ধরনের মশলা, চাল, ডাল পাবেন এখানে। আমরা সপ্তাহে 7 দিন খোলা। NWK ক্যাশ এন্ড ক্যারি, 15 ক্রফুট হাই স্ট্রিট, DA1 4HH। ফোন 01322553096। NWK ক্যাশ এন্ড ক্যারি, আপনার প্রথম পছন্দ। We select the best from around the world to give you a taste as pure as gold. East End Lentils, the 24-carat taste of purity. Admissions are now taking place for London School of Technology, one of the largest private education providers in North London. The college has courses available in business, IT, law and hospitality management. Offers admission from £600. Recently became an English test centre for TOEIC and will be offering EdXL courses soon. For more information, please contact London School of Technology on 020 7993 6007 or visit www.lst.ac. Knowledge is wealth. গ্লোবাল এডুকেশন সার্ভিস এখন সেবার পরিধি বাড়িয়ে ছাত্রছাত্রী ভাইবোনদের জন্য নিয়ে এসেছে 20টিরও বেশি ইউনিভার্সিটি, পাবলিক ফান্ডেড ও হাইলি ট্রাস্টেড কলেজে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ। তাই আমরা দিচ্ছি লো কস্ট টিউশন ফিজে হ্যাসেল ফ্রি ভর্তির নিশ্চয়তা। গ্লোবাল এডুকেশন সার্ভিস, দ্য হোম অফ কোয়ালিটি এডুকেশন সার্ভিস। প্রিয়দা, ওই তোমার রুমমেট স্বপন, আমি রিপন। কিছু লাগলে স্বপনকে বলিস। কে ভাই, দেশে একটা কল করা লাগবে। ইন্টারন্যাশনাল কো, সে তো বহু দূর। বাবা নাও। কিরে টেনশন? নো টেনশন। লোকাল কি ইন্টারন্যাশনাল, ভেরি ফাস্ট, ভেরি চিপ। আমার প্রিয় প্রিয় মোবাইল ব্যবহার করুন, কম খরচে দেশে কথা বলুন। বাংলা শুভ নববর্ষে প্রিয় মোবাইলের উপহার। এখন থেকে প্রতি মাসে বাংলাদেশে কথা বলুন ফ্রি। প্রিয় মোবাইল, প্রিয় আছে তাই দেশ কাছে। ডলফিন স্টোর আপনার প্রতিদিনের ছোটখাটো সব চাহিদা মেটাতে নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র নিয়ে শ্যাডওয়েলের ওয়াটনি মার্কেটে। এখানে আপনি সুলভ মূল্যে পাচ্ছেন হাউসহোল্ড কুকিং ম্যাটেরিয়ালস, DIY টুলস, টয়লেট্রিজ, স্টেশনারি, সিজনাল আইটেমস, ইলেকট্রিক্যাল গুডস, গিফটস অ্যান্ড টয়স। আমরা ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি। আপনার প্রতিদিনের বাড়তি চাহিদা মেটানোই আমাদের লক্ষ্য। ডলফিন স্টোর, 23 Watney Market, Shadwell. Telephone 07939088894. টিভি কিংবা ওয়াশিং মেশিন দেশে পাঠাতে চান? সিলেট, ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশে কম খরচে ডোর টু ডোর ডেলিভারি দিচ্ছে E1 কার্গো সার্ভিস। E1 ট্রাভেল এন্ড কার্গো সার্ভিস, 20 হ্যাসেল স্ট্রিট, লন্ডন, E1 2PL। কি এখনো রেডি হওনি? হ্যাঁ চলো। কি মিষ্টি এনেছো? শালিদের মিষ্টি, তোমার চিন্তা করতে হবে না। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে না? ইতালির রাজধানী রোমে শহরের প্রাণকেন্দ্রে টার্মিনালের সাথে সাউথ ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট। আন্তর্জাতিক মানসম্মত ও সুস্বাদু খাবার আর নানান স্বাদের মিষ্টি। খেয়েও যাবেন, নিয়েও যাবেন। সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট, রোম, ইটালি। 5 4 3 2 1 You are live now. অর্কিড মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের মালিকানাধীন জনতা এক্সচেঞ্জ কোম্পানি SRL ইটালি এখন মাত্র 3 ইউরোতে আপনি দেশে টাকা পাঠাতে পারেন পিন নাম্বারের মাধ্যমে মাত্র 12 ঘন্টায় দেশের যে কোনো প্রান্তে। আমরা আপনার টাকা পৌঁছে দেবার 100% নিশ্চয়তা দিচ্ছি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন পিয়াজো ভিত্তোরিও ইমানুয়েলে রোম 31,
এবং মিলানো অফিস পিয়াসো ভায়া এফ গাফারিও 5, জনতা এক্সচেঞ্জ কোম্পানি SRL ইটালি। Chitel, in association with Nokia, has opened the first Nokia Care Point in the heart of the East End. Come and see us for advice or technical support with any Nokia phone. We may be able to repair your Nokia phone completely free of charge. Yes, free of charge. So call Nokia Care London East now. বাঙালি বাবারা প্রতি পরিবারকে প্রায় 5 দশক ধরে শিখিয়েছেন টলিবয় লং গ্রেন রাইসের গুণাবলী। টলিবয় রাইস সবসময় ঝকঝকে পরিষ্কার আর প্রজন্ম থেকে প্রজন্ম ধরে চলে আসছে গৌরবের ঐতিহ্য। টলিবয়ের তৈরি সুস্বাদু ভাত, শিশু বৃদ্ধ সবার পরিচিত তার স্বাদ, দারুণ খাবার তাই দিয়ে। আপনার পরিবারকে উত্তম চাল পরিবেশনের 50 বছর উদযাপন করছে টলিবয়। টলিবয়কে 1962 সাল থেকে আপনাদের পারিবারিক ঐতিহ্যের সাথে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কৃতজ্ঞ। টলিবয় পরিবার থেকে আমরা প্রস্তুত করছি সুগন্ধযুক্ত টলিবয় বাসমতি চাল, স্বাদে অতুলনীয় এবং ঝরঝরে। টলিবয়, proudly serving the Bangla community. রোমের বাংলা টাউন তর্পিনাতারায় লায়লা ফ্যাশন, বিভিন্ন ডিজাইনের শাড়ি, থ্রি পিস, বাচ্চাদের ড্রেস, শেরওয়ানির জন্য আজই আসুন। 12 থেকে 16 এপ্রিল রোমের শান্তশিলি পার্কে বৈশাখী মেলায় লালা ফ্যাশনের স্টলে আপনি আমন্ত্রিত। ফ্যাশন জগতে অনন্য লায়লা ফ্যাশন, তর্পিনাতারা, রোম, ইতালি। ফ্লাইট কনসেপ্টে বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো দেশে এয়ার টিকিট পাওয়া যায়। কাতার এয়ারওয়েজে আমাদের স্পেশাল অফার চলছে। সুলভ মূল্যে ভ্রমণের জন্য ফোন করুন 02073750055 নম্বরে অথবা লগ ইন করুন www.flightconcept.co.uk। আলমিরাজ ব্যাংকুয়েটিং সুইট আপনার বিবাহ, জন্মদিন সহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য অনন্য। আমাদের আছে 800 সিটিং ক্যাপাসিটি সহ 200-রও বেশি কার পার্কিং এর সুব্যবস্থা। আপনার অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন আলমিরাজ ব্যাংকুয়েটিং সুইট 01217738090। প্ল্যানেট হোমিওপ্যাথি অ্যান্ড হার্বাল সেন্টার লিমিটেড, ডক্টর মিজানুর রহমান ও ডক্টর আহমেদ হোসেন এশিয়া, আমেরিকা, ব্রিটেন ও ইউরোপের হোমিও ও হার্বাল চিকিৎসা ক্ষেত্রে ডিগ্রি এবং বহু বছরের অভিজ্ঞতা নিয়ে এখন হোয়াইট চ্যাপেলে আমরা যে কোনো বয়সী পুরুষ ও মহিলাদের সর্বপ্রকার রোগসহ গোপন রোগের চিকিৎসা এবং বিনা খরচে ডায়াবেটিক্স, ব্লাড প্রেশার, BMI ও বিভিন্ন ধরনের পরীক্ষা করে থাকি। ইউকে ও ইউরোপ সহ দূরের রোগীদের টেলিফোন ও ইমেলের মাধ্যমে পরামর্শ দিয়ে ডাকযোগে ওষুধ পাঠিয়ে থাকি। প্ল্যানেট হোমিওপ্যাথি অ্যান্ড হার্বাল সেন্টার লিমিটেড 0203372554। প্রিয় মোবাইলের সৌজন্যে আজকের ওয়েদার রিপোর্ট। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। এই তৃতীয় পর্ব সবার যারা নিয়মিত জীবন জিজ্ঞাসা দেখেন সবারই ইতিমধ্যে অভ্যস্ত হওয়ার কথা যে এই সময় আমরা আলোচনা করি। আজকের আলোচনার বিষয়টি খুবই কমন এবং অন্যপক্ষে খুবই গুরুত্বপূর্ণ। কমন এই জন্য কারণ গত কয়দিন ধরে আমাদের বাংলা চ্যানেলগুলো বিশেষ করে প্লাস হচ্ছে আমাদের মোবাইলগুলো খুব সরব ছিল শুভ নববর্ষ এই মেসেজটা দেওয়ার জন্য এবং বিভিন্ন ওয়েতে দেওয়া হয়েছে। তো এখন নিশ্চয়ই ইসলাম যেহেতু পরিপূর্ণ জীবন বিধান, এখানে নিশ্চয়ই এর দিক নির্দেশনা আছে। সুতরাং আমরা আজকের আলোচনায় আমরা জেনে নিব এর দিক নির্দেশনা কি, যেটাকে আমরা সংক্ষিপ্তভাবে এক লাইনে যে সাবজেক্টটা আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে পহেলা বৈশাখ, হিস্টোরি অ্যান্ড সিগনিফিকেন্স ডেফিনেটলি ইসলামের আলোকে। আমরা চলে যাচ্ছি আমাদের শেখের কাছে, দেখি আজকে আমাদের জন্য কি মেসেজ আছে। জি ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বছরের একদিন হলেও আমরা খুব বাঙালি সেজে যাই এবং পান্তার সাথে ইলিশ খুঁজে বেড়াই এবং ইলিশের চড়া মূল্য আমরা তৈরি করে দিই। দুটি ইলিশের দাম ৬,০০০-এর উপরে
এবং 1 মণ ইলিশের দাম প্রায় লক্ষাধিক টাকা। কাজেই এই দিনটি বৈশাখের প্রথম রমনার বটমূলে না গেলেই তো সে উৎসবটি পালিত হয় না, অথবা ঢাকার আর্টস কলেজ থেকে ইনস্টিটিউট থেকে মঙ্গল শোভাযাত্রা না হলে তো সেটা পূর্ণাঙ্গত হয় না। আজকে আমরা যে বিষয়টি দেখব সেটা হলো এই বাংলা সনটির ইতিহাস এবং এই বাংলা পয়লা বৈশাখ নববর্ষকে আমরা আমাদের জাতি গঠনে কীভাবে ব্যবহার করতে পারি, তাৎপর্যপূর্ণ ব্যবহার কী করে হতে পারে, এবং সর্বশেষ আমাদের কি করা উচিত কি করা উচিত নয়, এই বিষয়গুলোকে সংক্ষেপে স্পর্শ করার জন্য আমরা চেষ্টা করব। বাংলা ইতিহাসটি, এটা যদি আমরা ইতিহাস পড়ে দেখি, বাংলা সনের যে ইতিহাস, এটা 590 ইংরেজি থেকে 660 ইংরেজি পর্যন্ত এই সময়ে একজন রাজা পশ্চিম বাংলা এবং বর্তমান বাংলাদেশ, বিহার, উড়িষ্যা, আসাম এই অঞ্চলটি শাসন করতেন রাজা শশাঙ্ক। এবং রাজা শশাঙ্ক তিনি সর্বপ্রথম বাংলা এই সনটাকে আবিষ্কার করেন, অর্থাৎ বাংলার যে তারিখ এই তারিখটাকে তিনি ব্যবহার করেন এবং এটা বিশাল এরিয়া জুড়ে ছিল। এর পরবর্তীতে যখন মোগল সম্রাটরা আসে, তাদের মধ্যে বিশেষ করে আকবরের নাম ইতিহাসে উল্লেখিত হয়েছে, তারা এই এরিয়াতে অর্থাৎ পশ্চিম বাংলা, বাংলাদেশ, উড়িষ্যা, আসাম এইসব বিশাল এরিয়া জুড়ে তারা যখন ট্যাক্স আদায় করতেন, তখন তারা তাদের হিজরি সন ছিল সরকারি সন, চান্দ্র অনুযায়ী যেটা হয়, চাঁদের তারিখ অনুযায়ী হিজরি সন, সেই অনুযায়ী করতে গিয়ে তারা বিপাকে পড়লেন। যেমন তাদের ট্যাক্স সন যখন ট্যাক্স যে ডেট, সেই ডেটে দেখা গেল এক বছর তো প্রতি বছর সূর্যের যে তারিখ সৌর বৎসর থেকে 11 দিন কমে যায় চন্দ্র বৎসরটি। আর এই কারণে দেখা যায় যখন তারা ফসলের ট্যাক্স আদায় করবে, তাদের সরকারি নিয়ম, সেই সময় দেখা যায় ফসল এখনো উৎপাদিত হয়নি। এই জন্য চন্দ্র বছর অনুযায়ী ফসলের ট্যাক্স ইত্যাদি আদায় করা এটা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়ালো। তো বাদশাহ আকবর তিনি চিন্তা করলেন যে হিন্দুদের যে সৌর বৎসর আছে, হিন্দু সৌর বৎসর এবং হিজরি চান্দ্র বছর, এই দুটার সমন্বয়ে একটি নতুন সন চালু করা, এটার জন্য তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। এবং তার সাথে যিনি পণ্ডিত ছিলেন ফতেহ আল্লাহ সিরাজি, তাকে এটা হিসাব নিকাশ করার জন্য দায়িত্ব দেওয়া হয়। এবং এই সনের সূচনা তিনি করেন বাদশাহ আকবরের ক্ষমতা থেকে, যেটা বর্তমানে 1419 সন, বাংলা সন আমরা পার হচ্ছি। এই সনটা বাদশাহ আকবরের ক্ষমতা আরোহণ থেকে তিনি হিসাব করে এটা নির্ধারণ করেছেন। এবং এর মাধ্যমে যে নতুন একটি সন, তারা সেটাকে ফসলি সন হিসেবে গ্রহণ করে। বর্তমানে সেটাকে বঙ্গাব্দ বলা হয়, বাংলা সন বলা হয়। এইভাবেই বাংলা সনের সাথে, বাংলা তারিখের সাথে হিন্দু তারিখ এবং মুসলমানদের উভয়ের ঐতিহ্য জড়িত আছে। এবং দেখা যায় প্রাচীনকালে এই দিনের যে কাজগুলো হতো সেটা এক এক জায়গায় একটা হতো, কারণ হিন্দুদের এই দিনে বিশেষ উপাসনা আছে। এই জন্য তারা কলিকাতাতে বিভিন্ন রকম উপাসনা, পূজা ইত্যাদি, স্পেশাল পূজা তারা এটাতে করে থাকে পয়লা বৈশাখ। এটা তাদের শাস্ত্র অনুযায়ী তাদের ধর্মীয় উৎসব এখানে রয়েছে। আর মুসলমানরা বা সাধারণ মানুষ যারা হিন্দু নয় এবং সাধারণ মানুষ, তাদের জন্য এই দিনটা থাকতো এই যে বিগত বছরের যত লেনদেনগুলো আছে সেটাকে ক্লিয়ার করে নতুন করে তারা হাল খাতা খুলত। এবং নতুন বৎসর শুরু উপলক্ষে তারা বিভিন্ন নবান্ন, মিষ্টি ইত্যাদি বিতরণ করত। যারা জমিদার, তারা তাদের যারা অধীনস্থ আছে তাদের মধ্যে মিষ্টি ইত্যাদি বিতরণ করত। এবং এর মাধ্যমে লেনদেনগুলোকে তারা ক্লিয়ার করে হাল খাতা খুলত, অর্থাৎ নতুন অ্যাকাউন্ট তারা চালু করতেন। এবং এই উপলক্ষে কিছু সাজসজ্জা করা হতো, এই উপলক্ষে কিছু বেচা কেনা হতো, এই উপলক্ষে কিছু উৎসব হতো এবং মেলা হতো। এবং এটা ছিল পরিপূর্ণভাবে গ্রামীণ একটি সংস্কৃতি, গ্রামের একটা সংস্কৃতি। কিন্তু পর্যায়ক্রমে এবং আধুনিক কালে আমরা যেটা দেখতে পাই যে বর্তমান গ্রামগুলোতে আর এইসব উৎসবগুলো এখন হয় না, এগুলো সম্পূর্ণ ঝিমিয়ে পড়েছে, কোনো মেলাই তেমন হয় না। এই গ্রামের এই সংস্কৃতিটা চলে আসছে ঢাকায় কিংবা শহরে চলে আসছে। এখন ঢাকাতে আমরা উৎসব দেখি, রমনা বটমূলে গান, রবীন্দ্রনাথের এসো হে বৈশাখ গানের মাধ্যমে এটা উদ্বোধন হয়, এটা আমরা দেখতে পাই।
এবং ঢাকার আর্টস ইনস্টিটিউট থেকে বিভিন্ন রং বেরঙের বিভিন্ন জিনিস তারা অঙ্কন করে এবং সেটা নিয়ে তারা মঙ্গল শোভাযাত্রা করে এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়ে থাকে। এবং এটাই হলো বর্তমানে বৈশাখী মেলা বা বৈশাখী সংস্কৃতি, পয়লা বৈশাখের কার্যক্রম। এবং নতুন নতুন প্রতি বছর আরও নতুন অনেক কিছু আসছে, যে ঈদের মতো একটা আমেজ তৈরি করা হয়, নতুন কাপড় কেনা এবং মহিলাদের একটা লাল রং এবং পুরুষের লাল এবং সাদা রঙের পাঞ্জাবি ইত্যাদি ইত্যাদি এগুলোকে করা হয়। অনেকে আবার খুব অতি উৎসাহী হয়ে যে পয়লা বৈশাখকে খুব বাঙালিয়ানা প্রকাশের জন্য ধুতি পরেন, ধুতি পরেও তারা উপরে পাঞ্জাবি নিচে ধুতির মাধ্যমে তারা প্রকাশিত হয়। এই কাজগুলো পয়লা বৈশাখে হয়ে থাকে। তো সিগনিফিক্যান্ট, যেটা তাৎপর্যপূর্ণ, আমরা জাতি গঠনে এই দিনটাকে কিভাবে ব্যবহার করতে পারি, আমরা এই দিকটা আলোচনা করব। যেহেতু যেমন দুর্গাপূজা, এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের একটা বড় উৎসব, আবার ঈদ উল ফিত্র, ঈদ উল আযহা, এটা মুসলিম সম্প্রদায়ের আন্তর্জাতিক একটা উৎসব। কিন্তু এটার বাইরে বৈশাখ উপলক্ষে যে গ্রামীণ একটা সংস্কৃতি, নতুন একটা বর্ষ, এটা হিন্দু এবং মুসলমান উভয়ের এখানে একটা পার্টনারশিপ আছে, অর্থাৎ সকলের, অনেকটা অসাম্প্রদায়িক, কোনো বিশেষ সম্প্রদায়কে বোঝায় না। যদিও এখানে হিন্দুদের অনেক কালচার আছে বা হিন্দুদের অনেক শাস্ত্রের প্রভাব আছে, তারপরেও এটা এখন ধারণা হয় যে পয়লা বৈশাখটা সম্পূর্ণ অসাম্প্রদায়িক একটি উৎসব। তো এর মাধ্যমে বিশেষ করে আমরা যারা বাংলাদেশে থাকি, এই বাংলাদেশের জাতিগুলোকে ঐক্যবদ্ধ একটি আনন্দ এবং খুশি এবং উৎসব করার একটা সুবর্ণ সুযোগ এখানে একটা। কারণ একটি জাতি গঠিত হতে হলে সেখানে যারা মুসলমান বাস করে, অমুসলমান বাস করে, সকল সম্প্রদায়ের সৌহার্দ্যপূর্ণ অবস্থান এবং সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে একটা জাতি উন্নতি করতে পারে। আমরা দেখি যে ইসলামী যে শাসন ব্যবস্থাগুলো ছিল, সেখানে বিশেষ করে মামুনুর রশিদ, হারুনুর রশিদ, তাদের সময়ে যে বিজ্ঞানের অনেক অগ্রযাত্রা হয়েছে, সেখানে অনেক অনেক অমুসলিমদের বিশাল বিশাল অবদান রাখা হয়েছে। এবং অনুবাদ করার জন্য, বিদেশি জ্ঞান ও বিজ্ঞানকে অনুবাদ করার জন্য যে অনুবাদ কেন্দ্র খুলেছিল বাইতুল হিকমা, যার নাম মামুনুর রশিদ, সেখানে অনেক অনেক অমুসলিমরা কাজ করেছেন। কাজে মুসলিম অমুসলিম সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে একটি দেশ এবং জাতি গঠন হতে পারে। কাজেই পয়লা বৈশাখ কিংবা বৈশাখ মাস কিংবা এই বঙ্গাব্দ আমাদেরকে সেই সুযোগ দান করে, যেখানে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, যেখানে কোনো পারস্পরিক কোনো কাদা ছোড়াছড়ি থাকবে না, বা এটাকে রাজনৈতিক কোনো রূপ এবং রং দেওয়ার কোনো চেষ্টা থাকবে না, বরং এটা সার্বজনীন সকলের জন্য। কিন্তু দুঃখের বিষয় যে এই পয়লা বৈশাখ আসলেও রাজনৈতিক যেসব ওয়ার্ডগুলো অনেকে ইউজ করে ফেলেন, অর্থাৎ বৈশাখটা যে সার্বজনীনতা ছিল, সেখানেও এক ধরনের রাজনৈতিকহীন উদ্দেশ্যকে প্রবেশ করিয়ে দেওয়া হয়। এটা উচিত নয়, বরং এটা একটা সুবর্ণ সুযোগ যে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করার এবং ঐক্যবদ্ধ প্রয়াসের একটা সুযোগ সৃষ্টি করা, এখানে সুযোগটা আছে। ওই সুযোগটাকে আমাদের কাজে লাগানো দরকার। রাজনৈতিক কোনো হিত উদ্দেশ্য বা রাজনৈতিক কোনো পরিভাষা এইসব উৎসবে ব্যবহার করা উচিত নয়। এরপর আমরা তৃতীয় প্রশ্নটিতে আসব, সেটা হলো কিন্তু এই উৎসবটা কিন্তু দেখা যায় থাইল্যান্ড, একই সময় থাইল্যান্ড, শ্রীলঙ্কা, তামিলনাড়ু এবং ভারতের বিভিন্ন অঞ্চল, সবগুলোতে এই সময়ে তাদের নিজস্ব একটি নববর্ষ আছে। যে এই টাইম 14 এপ্রিল এবং আগে পরে অনেক বিশাল জনগোষ্ঠীর এই নববর্ষের একটা সময় আছে। সর্বশেষ যে কথাটি আমাদের এখানে বলা দরকার, যে বৈশাখ উৎসব করা এটা শরীয়ত সম্মত কিনা। বৈশাখ উৎসব করা শরীয়ত সম্মত কিনা এটা অ্যাজ এ হোল না দেখে আমরা কি কাজগুলো করা হয় ওই কাজগুলোকে আমরা মূল্যায়ন করতে পারি। প্রত্যেকে শরীয়তের যে জ্ঞান যাকে আল্লাহ যতটুকু দিয়েছেন ওইটা অনুযায়ী যাচাই করা দরকার। মুমিন এমন কোনো কাজ করে না, ঈমানদার ব্যক্তিরা এমন কোনো কাজে নিজেকে জড়িত করে না যেটা বেহুদা অর্থহীন, যেটার মাধ্যমে সে সোয়াব পাবে, দুনিয়া কিংবা আখিরাতের কল্যাণকর হবে, এরকম কাজে তারা নিজেদেরকে জড়িত করে। অপ্রয়োজনীয় কোনো কাজ তারা করে না। কাজেই এই বৈশাখ উৎসবে যে যেটাই করবেন না কেন সেটার মধ্যে কোনো রকম কল্যাণ আছে কিনা বা সেটা শরীয়ত সম্মত কিনা এটা যাচাই করেই করতে হবে। এমন কোনো কাজ করা উচিত হবে না নারী পুরুষের অবাধ মেলামেশা, নারী পুরুষের অর্ধ উলঙ্গ হয়ে নাচানাচি করা, অথবা পশু পাখির আকার আকৃতি নিজের চেহারার মধ্যে অঙ্কন করা, অথবা এমন কোনো কাজ করা যেগুলো অন্য ধর্মেরই অংশ
এরকম কোনো কল্পনা নিয়ে, যেমন মঙ্গল যাত্রা, এটার মাধ্যমে মঙ্গল হবে, সাধিত হবে, এই জাতীয় কোনো ভৌত বিশ্বাস, এই জাতীয়গুলো কখনো শরীয়ত সম্মত হতে পারে না। কিন্তু এগুলোকে বাদ দিয়েও আমরা নির্মল আনন্দের মাধ্যমে, যেমন গ্রামীণ একটা নির্মলতা, হালখাতা খোলা ইত্যাদির মাধ্যমে ছিল, সেগুলোকে আমরা উদযাপন করতে পারি, এতে কোনো শরীয়তের বিধিবিধান লঙ্ঘিত হয় না। ঈদ উল ফিত্র, যেটা মুসলমানদের এই গুরুত্বপূর্ণ একটি ঈদ, সেই দিনেও যদি কেউ এইসব কাজ করে, এইসব উৎসবগুলো করে, তখন ঈদের পবিত্রতা ম্লান হবে। যদিও এটাই ধর্মীয় উৎসব, তারপরেও এই কাজগুলো যদি করে তাহলে সেটা অনইসলামিক হবে। ঈদ উল ফিত্রটাই অনইসলামিক হয়ে যাবে। একইভাবে বৈশাখেও যদি ভালো কাজ করা হয় সেটা ভালোই থাকবে, সেখানে যদি শরীয়তকে পরিপন্থী কোনো কাজ করা হয় তখন সেটা বৈশাখ হোক বা যেই উৎসবেই হোক সেটা খারাপ হয়ে যাবে। এই জন্য মুমিন সবসময় নিজেদেরকে স্রোতের মধ্যে গা ভাসিয়ে দেয় না। অনেকে বলে যে সকল লক্ষ লক্ষ মানুষের সমাবেশ, লক্ষ লক্ষ মানুষের এই কাজগুলো করছে, আমরা করব না। ঈমানদার তো লক্ষ মানুষকে অনুসরণ করে না, ঈমানদার অনুসরণ করে তার কোরআন এবং সুন্নাহকে, এবং সে প্রতিটি কাজ করার সময়, প্রতিটি পায়ের পদক্ষেপ দেওয়ার জন্য এতে আমার কি কল্যাণ, আমার সমাজের কি কল্যাণ, আমার জাতির কি কল্যাণ, আমার কি কল্যাণ, দুনিয়ার কি কল্যাণ, আখিরাতের কি কল্যাণ, এসব হিসাব নিকাশ করেই সে অগ্রসর হবে। লক্ষ মানুষ করুক আর একজনে করুক, আমি মসজিদে যাব, একজন যদি যায় তারপরেও যাব, লক্ষ মানুষ আসলে তো যাবই। এটা নয় যে লক্ষ মানুষ মসজিদে আসে না বলে আমি যাব না। এই জন্য লক্ষ মিলিয়ন মানুষ কি করছে সেটা আমার দলিল নয়। আমার দলিল হলো আমার আত্মা এবং বিবেক। আমি যেহেতু আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করি, আমি বিশ্বাস করি প্রতিটি কাজের হিসাব নিকাশ আমাকে দিতে হবে। কাজেই আমি যা কিছু করছি এটা কতটুকু ঈমানের সাথে সম্মত হয় সেটাকে বিশ্লেষণ করতে হবে। ঈমানের সাথে সাংঘর্ষিক কোনো কাজে আমাকে জড়িত করা যাবে না। কাজেই আমরা সর্বশেষ যে কথাটি আবার বলতে চাই যে বৈশাখের এই নির্মলতা এবং পরিচ্ছন্নতা জাতি গঠনে বিশাল একটি সুযোগ আমাদেরকে দেয়। আমরা সব সময় আশা করব আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই বিভক্ত, এই ক্ষেত্রে এসব ক্ষেত্রে যেন এমন কোনো রাজনৈতিক পরিভাষা ইউজ না করা হয় অথবা এমন কোনো কিছু করা না হয় যাতে জাতি আবার এইখানেও বিভক্ত হয়। জাতি যেন ঐক্যবদ্ধ থাকে, ঐক্যের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্ম যতই ঐক্য সুদৃঢ় হবে ততই জাতি সামনের দিকে অগ্রসর হতে পারবে। আমরা চাই সুখী, সমৃদ্ধ এবং উন্নত আদর্শের একটি জাতি বাংলাদেশের মানুষ। আল্লাহ যেন আমাদের সেই স্বপ্নটুকু পূরণ করেন। আমিন। শুকরিয়া শেখ। প্রিয় ভাই বোনেরা, চমৎকার একটি আলোচনা শুনলাম আমরা। এর মাধ্যমে একটা বিষয় আমার কাছে, আমি প্রথমে মনে করছিলাম যে বৈশাখের সবকিছু বোধহয় আজকে নেগেটিভ হয়ে যাচ্ছে, কিন্তু আলোচনা শুনে আমরা যেটা আত্মস্থ হলাম বা আশ্বস্ত হলাম যে আসলে সবকিছুই অবৈধ হওয়ার সুযোগ নেই। যেটা পজিটিভ, যেটা আমার আখিরাতের কল্যাণ দিবে, যেটা দুনিয়াতে আমার কল্যাণ দিবে, সেগুলো আমাদের জন্য বৈধই থাকবে। এখন কোন ওয়েতে করছি সেটা হচ্ছে আমাদের ব্যাপার। আল্লাহ যেন আমাদেরকে সঠিক উপায়গুলো বুঝে সেই আলোকে কর্ম করার তৌফিক দেন। আমরা যাচ্ছি ছোট্ট আরেকটি বিরতিতে, ফিরে এসে আশা করছি সর্বশেষ সেগমেন্টে আপনাদেরকে সাথে পাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। প্রেমের শ্রুতি সৌজন্য নবায়ন অথবা আলিসেন্সা পার্টিতে ইভা নিয়ে ভাবছেন? নাপোলিতে এই প্রথম সেবা এজেন্সি আছে আপনার পাশে। ব্যবসায়িক লাইসেন্স সহ যে কোনো প্রকার আইনি সহায়তা এবং পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় সমস্যা আমাদের দক্ষ ও অভিজ্ঞ উকিল দ্বারা সমাধান করে থাকি। আপনি আপনার বাসায় কথা বলুন, সকল সমস্যার সমাধান করুন। সেবা এজেন্সি পিয়াসা মেরকাতো, নাপোলি। ফোন 3889930395। It's taken a Herculean effort, but 2 goals are always better than 1. Kohinoor 5 kg gold basmati bags are now 2 for £10. Available at select Tesco stores. Celebrations start early.
Experience Nawab Manchester, UK's award-winning restaurant and banqueting suite. From the moment you enter to the moment you leave, you are royalty. Nawab is elegance. Nawab is luxury. Nawab is a way of life. Indulge yourself in the world's finest tastes of the East with our international award-winning chefs. From 2 opulent in-house banqueting suites to the finest outdoor event catering. Or for an unforgettable royal experience, come and dine in luxury. Nawab, a taste of royalty. UAE এক্সচেঞ্জের পক্ষ থেকে আপনাদের সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা। UAE Exchange, world's trusted money transferer. বুকেতে রাখি বল সহজে করি কল, দূর থেকে ধরে আছি মায়ের আঁচল। সিম্পল কল, আহা সিম্পল কল। সহজে কল করুন, আপনজনের কাছে থাকুন। এক্সেলসিওর সিলেট, সিলেট শহরে 5-স্টার হোটেল, সিলেটের সৌন্দর্য আর আভিজাত্য উপভোগ করার এক অনন্য স্থাপনা। সিলেটের পাঠানটোলায় এই 20তলা হোটেলে থাকবে 200টি বিলাসবহুল রুম, 1500 অতিথি আপ্যায়নের সুবিধা সহ কনফারেন্স এবং ব্যাংকুয়েটিং হল, রুফটপ রেস্টুরেন্ট, কন্টিনেন্টাল ফুড কোর্ট, মহিলাদের জন্য আলাদা সুইমিং পুল, জিম সহ বাচ্চাদের খেলার জায়গা। সিলেট শহরের বুকে নির্মিত হতে যাচ্ছে এক্সেলসিওর 5-স্টার হোটেল। আপনিও হতে পারেন এক্সেলসিওরের একজন গর্বিত অংশীদার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার, যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবারও আমাদের অনুষ্ঠান জীবন জিজ্ঞাসাকে সাথে করে। আশা করছি আপনারা আমাদের সাথে আছেন। দেখতে দেখতে আমরা সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি। আমরা যত দ্রুত সম্ভব কিছু কল নিয়ে নিচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনার প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন ছিল ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে আমি ফ্রাইডে জুম্মা ব্যাপারে আর কি। জি, আমি যে কাজ করি এখানে আমি জুম্মা পড়তে পারি না, মানে ইংলিশ জব ওইটা। তো এটা আমি জোহরের নামাজ পড়ি, এটা কি আমার জন্য হবে? আর সেকেন্ড থিং, আমার একটা জিনিস জানতে হচ্ছে যে আমি ধরুন যেখানে কাজ করি ইংলিশ রেস্টুরেন্ট ওইটা, ওইখানে ধরেন পিগের মাংস আমি কাটতে হয় বা হাতে গ্লাস দিয়ে হাতাইতে হয় আর কি। তো ওই যে নাইফ ইউজ করি যেটা, ওইটা যদি আমি আবার ধরেন হালাল জিনিস ইউজ করি বা খাইতে চাই, এটা কি ঠিক আছে করে আমার জন্য? ওকে, ঠিক আছে। এই দুইটা প্রশ্ন আমার প্লিজ। ধন্যবাদ। প্রথম প্রশ্নটি সম্পর্কে আমরা অনেক আগে আলোচনা করেছি। ফ্রাইডেতে জুমার দিন জুমার নামাজ আদায় করা এটা মুমিনের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল, এবং মুসলিম উম্মার সাথে যে আমি যুক্ত আছি তারই প্রমাণ সারা পৃথিবীর যে যেখানে আছে জুমার সময়ে মুসলিম উম্মার জমায়েতে অংশগ্রহণ করার মাধ্যমে সেটা প্রমাণিত হয়। কাজেই আমি যদি জুমাতে না যাই, এটার অর্থ হলো যে আমি মুসলিম উম্মাহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। এই জন্য আল্লাহ নবী খুব সতর্ক করেছেন। এখন প্রশ্ন হলো যে জবের কারণে এটা কি করা যাবে কিনা। জবের কারণে আপনি প্রতি সপ্তাহে মাসের পর মাস এরকম জুমা থেকে দূরে থাকার কোনো সুযোগ নেই, কারণ আল্লাহ তাআলা জুমার দিনের অন্য কোনো সময় 7 দিন 24 ঘন্টা করে কোনো দিন কোনো সময় আল্লাহ ব্যবসা করতে নিষেধ করে নাই, একমাত্র নিষেধ করেছেন জুমার সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি ইয়াউমাল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। তোমরা ব্যবসাকে কাজকে বন্ধ করে দাও, ব্যবসা বন্ধ করে দাও। ব্যবসা বন্ধের কথা জুমার আজানের পরেই আল্লাহ বলেছেন, এবং বলছেন নামাজের পরপর আবার তোমরা ছড়িয়ে পড়ো। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এবং ছড়িয়ে পড়ো, আল্লাহর রিজকে তালাশ করে নাও এবং আল্লাহকে স্মরণ করেই সেটা করো। এবং সর্বশেষ জুমার সূরাতুল জুমাতে তার শেষ আয়াত আল্লাহ বলেছেন আল্লাহু খায়রুর রাজিকিন। রিস্কের, মনে করো যে কাজের তুমি কাজ থেকে 2 ঘন্টা ছুটি নিলে তোমার হয়তো স্যালারি থেকে কেটে নেওয়া হবে, ওয়াইজেস কম দেওয়া হবে, অথবা ব্যবসাতে মনে করছো যে তোমার কোনো ক্ষতি হবে, কিন্তু আল্লাহ বলছেন না, আল্লাহই উত্তম রিজিক দানকারী।
তুমি ওই সময়ে কাজ করে যেটা রিজিক পাবে ওইটাতে উত্তমতা নেই, সেটাতে কল্যাণ নেই। এবং ওই সময় জুমা পড়ার কারণে যেটা কমে গেল ওই কমের ভিতরেই তোমার জন্য আমি কল্যাণ রেখেছি। কাজেই জবের কারণে স্থায়ীভাবে জুমার নামাজ ত্যাগ করার কোনো সুযোগ ইসলামে নেই। আমাদের সবাইকে চেষ্টা করতে হবে এবং এই দেশে ইংলিশও অনার করবে, যেহেতু এটা আমাদের খুবই পার্ট অফ কোর অফ দিনের গভীর একটা অংশ। কাজে সবাই এখানে শ্রদ্ধা এবং এটা মানবাধিকারেরই একটা অংশ, হিউম্যান রাইটস, রিলিজিয়াস রাইট, ফেথ রাইটসেরই অংশ জুমাতে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। কাজে আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা তো নিজে কাঁদি না কাঁদেই চাই যে আমাকে এমনি দুধ খাওয়ানো হোক, কাঁদতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, বান্দার কাছে চাইতে হবে সুযোগের জন্য, তাহলেই পথ খুলবে। দ্বিতীয় বলেছেন যে নাপাক জিনিস পিগ ইত্যাদির মাংস কাটার পরে ওই নাইফ দিয়ে আবার অন্য হালাল কিছু কাটা যাবে কিনা। কাটতে পারবেন যদি ওইটাকে ভালো করে পরিষ্কার করে নাপাক থেকে পবিত্র করা হয়, ওই নাইফ দিয়ে অন্য কিছু ব্যবহার করা যেতে পারে। ধন্যবাদ। জি, পরবর্তী কলার কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম্বার চাইছেন? আপনি কন্ট্রোল রুমে আপনার নাম্বারটা রাখেন, মৌলানা সাহেব আপনার সাথে কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পরবর্তী কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আপনার টেলিভিশন ভলিউমটা কমাতে হবে কাইন্ডলি। হ্যালো। জি, আপনার প্রশ্ন বলেন। হ্যালো। জি, শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন বলেন। জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি, পাচ্ছি, আপনি বলেন, প্রশ্ন বলেন। জি, আমি গত মার্চের 18 তারিখ আমার নাম্বারটা রেখেছিলাম কন্ট্রোল রুমে হুজুরের সাথে কথা বলার জন্য। উনি তো যোগাযোগ করেনি আমার সাথে। প্লিজ আমার বিশেষ অনুরোধ 5টা মিনিটের জন্য আমাকে একটু সময় দিবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কন্ট্রোল রুম কাইন্ডলি ওনার নাম্বারটা একটু নিয়ে রাখেন। হ্যাঁ, নেক্সট কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি শেখ মাহমুদ সাহেবকে একটা প্রশ্ন করতে চাইছিলাম। আচ্ছা, দিচ্ছি। আপনার টেলিভিশন ভলিউমটা কাইন্ডলি একটু কমান। যে এদেশে তো ইসলামিক মর্গেজ দেয়, আবার সাধারণ মর্গেজও দেয়। তো ইসলামিক মর্গেজ পাইতে বড় সমস্যা হয়। এর কারণে শুনছি ইউসুফ আল কারদাবি সাহেব নাকি ওনার একটা অপিনিয়ন দিয়েছেন যে একটা গড় প্রয়োজনীয় একটা গড় সাধারণ মর্গেজ থেকে আনা জায়েজ আছে বা মুবাহ আছে। এই ব্যাপারে আমার প্রশ্নটা মাহমুদ সাহেবের কাছ থেকে, যে ইউসুফ আল কারদাবি সাহেব কোথায় লিখেছেন বা আমি খুঁজে পাচ্ছি না। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, টেলিভিশনের প্রোগ্রামে আপনারা যখন সালাম করেন ভিউয়ার্সকে, তখন ওই সালামের জবাব দেওয়াটা ওয়াজিব কিনা? কারণ ওই সালামের জবাব তো আপনারা শুনতে পারেন না। ওই সালামের জবাব দেওয়াটা ওয়াজিব কিনা? এই 2টা প্রশ্ন তো জানতে চাই। আসসালামু আলাইকুম। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো, ইসলামিক মর্গেজ যদি পেতে কষ্ট হয়, নন ইসলামিক মর্গেজ একটি ঘরের জন্য নেওয়া যাবে কিনা? ডক্টর ইউসুফ করদাবির উদ্ধৃতিতে ডক্টর ইউসুফ করদাবি কোথায় বলেছেন এটা আমি খুঁজে দেখব, তারপর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন পরবর্তী কোনো প্রোগ্রামে সেটা রেফারেন্সটা দেওয়ার চেষ্টা করব যে আসলে তিনি বলেছেন কিনা। মূলত যে ইসলামিক মর্গেজ তো শুরু হয়েছে রিসেন্টলি, খুব অল্প সময়ে, এর আগে সেটা ছিল না। সুদের ভিত্তিতে জড়িত হওয়া এটা তো কোনোভাবেই জায়েজ নেই, কারণ সুদের ব্যাপারে আল্লাহ এত বেশি কঠোরতা কোরআনে প্রকাশ করেছেন, বলেছেন ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলেছেন। এবং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, সুদের কথা বলে আল্লাহ বলেছেন সুদ তোমরা গ্রহণ করো না এবং আল্লাহকে ভয় করো, সেখানেই তোমাদের কল্যাণ আছে। এজন্য বর্তমানে আমরা যদি বিশ্লেষণ করে দেখি, একসময় হয়তো স্কলাররা এইভাবে চিন্তা করছেন যে ইউরোপে ইসলামের প্রসারের জন্য মুসলমান ছিল না, মুসলমানরা যেন সুদৃঢ় ভিত্তি অর্জন করতে পারে, তারা বাড়ি কিনে মালিক হোক এবং কমিউনিটি গড়ে উঠুক। এই চিন্তা থেকে তখন যেহেতু সুযোগ নেই, নগদ পয়সা দিয়ে টাকা দিয়ে কেনার সবার পক্ষে সম্ভব নয়, তখন হয়তো ওই পরিস্থিতিতে বলতে পারেন যে একটি প্রথম বাড়ি বিশেষ প্রয়োজন, এটা বেসিক নিডস হিসেবে, সেটা সুদকে এখানে হারাম, তবে এটা প্রয়োজনের কারণে জায়েজ, এরকম বলতে পারেন। কিন্তু বর্তমানে সিচুয়েশন পরিবর্তন হয়ে গেছে। প্রথমত ইসলামিক মর্গেজের সুযোগ এসে গেছে। দ্বিতীয় হলো যে আমার বাড়ি যদি আমি কিনতে নাও পারি,